বাংলাদেশের ঘরোয়া ফুটবলে পরিচিত এক নাম চিটাগং আবাহনী, যেই ক্লাবের জন্ম 1980 সালে। এই চিটাগং আবাহনী এবারের সিজনে দুর্দান্ত একটা কাজ করে ফেলে। তারা ডিজাইন এক্সের সাথে কোলাবের মাধ্যমে খুবই সুন্দর কয়েকটা জার্সি নিয়ে আসে। তার মধ্যে 3টা জার্সি বর্তমানে আমার হাতে ডিজাইন এক্সের কল্যাণে। তার জন্য ডিজাইন এক্সকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তার সাথে আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের ছাড়া এটা কোনোদিন পসিবল ছিল না। আর এই 3টা জার্সি হচ্ছে চিটাগং আবাহনীর হোম কিট, অ্যাওয়ে কিট এবং থার্ড কিট। সত্যি কথা বলতে গেলে 3টা জার্সি খুবই সুন্দর এবং মানের দিক থেকেও কিন্তু খুবই ভালো কোয়ালিটির। আর এই 3টা জার্সি এটার বিচারেও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা ডিজাইন এক্সে পেয়ে যাবেন। এখন কথা বলি 3টা জার্সির রিভিউ নিয়ে। ওয়েট এইভাবে না এইভাবে না, এইভাবে শুরুটা করি। এইভাবে সুন্দর লাগতেছে। এই চিটাগং আবাহনীর 3টা জার্সির ডিজাইন মূলত চট্টগ্রাম আবাহনীর যে ইতিহাস ঐতিহ্য বা চট্টগ্রামের যে ইতিহাস ঐতিহ্য ওইগুলোকে রিপ্রেজেন্ট করে। আপনারা দেখবেন এই হোম জার্সিটা মূলত আকাশী নীলের সাথে হলুদের কম্বিনেশনে ডিজাইন করা। তো এই আকাশী নীল এবং হলুদ হচ্ছে চিটাগং আবাহনীর থিম কালার। আবার এই ডিজাইনের মাধ্যমে কিন্তু চিটাগং আবাহনীর ইতিহাস ঐতিহ্য বা চিটাগংয়ের ইতিহাস ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে, যেটা প্রথমেই বলছি। যেমন দেখেন আপনি এই যে হলুদ, এই যে আকাশী নীল, এই যে হলুদ, এই যে আকাশী নীল। তো এই রাবারটা হাতের এই শেষ জায়গায়, এই রাবারটাও কিন্তু আমার কাছে সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। 3টা জার্সিতেই এই রাবারটা দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে। তারপর আপনি দেখবেন এই যে ক্লাবের লোগো, এই যে ক্লাবের লোগো, এই লোগোর এই জায়গায় কিন্তু হলুদ দিয়ে কিছু ডিজাইন করা দেখবেন। দূর থেকে দেখলে হয়তো বা বুঝবেন না, কিন্তু কাছ থেকে দেখলে আপনি বুঝবেন। এখানে কয়েকটা সাল উল্লেখ করা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1980, 2016, 2017। এই যে সালগুলা উল্লেখ করা, এই সালগুলাও কিন্তু চট্টগ্রাম আবাহনীর ইতিহাসকে রিপ্রেজেন্ট করে। যেমন বলতে পারেন 1980 সালে চিটাগং আবাহনীর জন্ম, 2016 সালে চিটাগং আবাহনী বিপিএলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে, ওরা রানার্স আপ হয়। তারপর 2017 সালে লিগে এবং যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয় ওইগুলোতে খুবই ভালো পারফরমেন্স করে চিটাগং আবাহনী। ইন্ডিপেন্ডেন্স কাপের রানার্স আপ হয়, ফেডারেশন কাপের রানার্স আপ হয়, বিপিএলের 3rd পজিশনে লিগ শেষ করে। তো এই কারণে ওই সালগুলা, এই জায়গাগুলো এই ডিজাইনে উল্লেখ করা। তারপর এই ডিজাইনের পাশে আপনি দেখবেন আরেকটা ছোট ডিজাইন, সেখানে লেখা চত্তলার আকাশী নীল চট্টগ্রাম আবাহনী। এই জিনিসটা এই জার্সির সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করে দিছে আমার কাছে মনে হয়। আর এই জার্সির পুরো জায়গায় দেখবেন আপনি ছোট ছোট কতগুলো ডিজাইন করা। তো ওইগুলা প্যাটার্ন টাইপের ডিজাইন, ওইগুলা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে রিপ্রেজেন্ট করে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে চট্টগ্রাম বন্দরের যে কন্টেনার, খুবই ফেমাস একটা জিনিস বন্দরের, ওই কন্টেনারগুলোকে রিপ্রেজেন্ট করে এই ডিজাইনটা। আর চট্টগ্রাম আবাহনীর প্রত্যেকটা জার্সির সামনে এবং পিছনে ক্লাবের মতোটা দেখতে পারবেন আপনি। সামনে লেখা দি ব্লু পাইরেটস এবং পিছনে লেখা আবাহনীর লোগোর নিচে সেইলিং টু গ্লোরি। এই জিনিসগুলা আসলে খুবই নজরে রেখে ডিজাইনটা করা হয়েছে। এখানে এই ডিজাইনে ক্লাবের বলেন, তারপর চট্টগ্রামের বলেন, সব কিছুই মূলত রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা ডিজাইনে। তো এই ছিল চট্টগ্রাম আবাহনীর হোম কিট নিয়ে কথাবার্তা। এখন যাই একটু অ্যাওয়ে কিটে। এই হচ্ছে চট্টগ্রাম আবাহনীর অ্যাওয়ে কিট। চট্টগ্রাম আবাহনীর এই অ্যাওয়ে কিটটা আপনি দেখবেন সাদার উপর ডিজাইন করা। কেন সাদা? তার পিছনে একটা রিজন আছে। চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের সব উপকূলীয় অঞ্চলে আপনি দেখবেন প্রতিনিয়ত দেশকে রক্ষা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। আর এই বাংলাদেশ নৌবাহিনীর যে ড্রেসের কালার হচ্ছে সাদা। ওই সাদা থেকে অনুপ্রাণিত হয়ে মূলত এই চট্টগ্রাম আবাহনীর অ্যাওয়ে কিটটা সাদাভাবে ডিজাইন করা। আর বাংলাদেশ নৌবাহিনী যে সংগ্রাম করে যাচ্ছে প্রতিনিয়ত চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের সব উপকূলীয় অঞ্চলে, ওনাদের সংগ্রামের কথা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত এই সাদা কালারটা চুজ করা চট্টগ্রাম আবাহনীর অ্যাওয়ে কিটের কালার হিসেবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে শোল্ডার বরাবর আকাশী নীলের সাথে হলুদ কালারের ডিজাইন। এটা কিছুক্ষণ আগে বলছি, এই আকাশী নীল এবং এই হলুদ কালার হচ্ছে চট্টগ্রাম আবাহনীর থিম কালার। তো ওইটার মাথায় রেখে মূলত এই শোল্ডারের কালারটা ডিজাইন করা হয়। তারপর এখানে দেখবেন আপনি কিছু ডিজাইন করা, হাতের এই জায়গায় দেখবেন কিছু ডিজাইন করা। এইগুলা মূলত আমাদের দেশের যে পোশাক, ওই পোশাককে রিপ্রেজেন্ট করার জন্য এই ডিজাইনগুলা করা। তারপর এই চট্টগ্রাম আবাহনীর অ্যাওয়ে কিটের নিচে দেখবেন আপনারা পাহাড়ের মতো কিছু ডিজাইন করা। ওইগুলা মূলত বাংলাদেশের যেই পাহাড়ি অঞ্চলগুলা, বিশেষ করে চট্টগ্রামে আছে। আমরা সবাই জানি বাংলাদেশের বেশিরভাগ পাহাড়ি অঞ্চল কিন্তু চট্টগ্রামে। ইভেন আমিও কিন্তু পাহাড়ি
অঞ্চল থেকে বিলং করি, তো ওই পাহাড়ি অঞ্চলকে রিপ্রেজেন্ট করার জন্যই মূলত চট্টগ্রাম আবাহনীর অ্যাওয়ে কিটে এই পাহাড়ের ডিজাইনগুলো করা, যেটা খুবই সুন্দর লাগছে। আর অ্যাজ এ পাহাড়ি মানুষ হয়ে আমার কাছে আরও বেশি ভালো লাগছে এই জিনিসটা। আর বরাবরের মতোই এই অ্যাওয়ে কিটের সামনে ক্লাবের মতো দি ব্লু পাইরেটস এবং পিছনে আবাহনীর সাথে এই সেইলিং টু গ্লোরি লেখা, যেটা আমার কাছে খুবই সুন্দর লাগে এই তিনটা জার্সির মধ্যেই। এবার চলে যায় থার্ড কিটে। এই হচ্ছে চট্টগ্রাম আবাহনীর থার্ড কিট। চিটাগং আবাহনীর হোম এবং অ্যাওয়ে কিটে দেখবেন আপনারা চট্টগ্রাম আবাহনীর থিম কালার এবং নেভির ড্রেসের কালার থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা। তো এই থার্ড কিটে মূলত সমুদ্রের ঢেউয়ের বিরুদ্ধে পালতোলা মাছ ধরা নৌকায়ের একটা শৈল্পিক রূপ দেওয়া হয়েছে। এই জার্সিটা দেখবেন আপনি ডার্ক ব্লু এর উপর ডিজাইন করা। তো এই ডার্ক ব্লু মূলত সমুদ্রের গভীরতা বা সমুদ্রের বিপদটাকে রিপ্রেজেন্ট করতেছে, আর সমুদ্রের রাতের কালারটাকেও কিন্তু এই ডার্ক ব্লু এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে। আর এই যে জার্সি, এই জার্সির থিমটা কি ছিল? সমুদ্রের ঢেউয়ের বিরুদ্ধে পালতোলা মাছ ধরা নৌকায়ের একটা শৈল্পিক রূপ। তো এই মাছ মূলত ধরে নাইলনের দড়ি দিয়ে। তো এই নাইলনের দড়িটাকে রিপ্রেজেন্ট করার জন্যই হাতের এই জায়গায় ইয়েলো কালারের একটা কম্বিনেশন করা হয়েছে। তো এই ইয়েলো কালারটা কেন? কারণ নাইলনের দড়ি মূলত ইয়েলো কালারেরই হয়ে থাকে। তো এই কারণে নাইলনের দড়িটাকে রিপ্রেজেন্ট করার জন্য জার্সির এই জায়গায় ইয়েলো কালার দেওয়া হয়েছে। আর এই জার্সিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে এই শিকলটা বা এই চেনটা মূলত রিপ্রেজেন্ট করে যখন কোনো জাহাজ বন্দরে রাখে, ওই বন্দরে এই জাহাজটাকে মানে পার্কিং করে রাখার জন্য যে চেনটা ব্যবহার করা হয়, ওই চেনটাকে রিপ্রেজেন্ট করার জন্যই মূলত এই চেনটা ডিজাইন করা হয়েছে এই জার্সিতে। আর এই জার্সিতে হোম এবং অ্যাওয়ে কিটের মতোই সামনে এবং পিছনে ক্লাবের মতো লেখা দি ব্লু পাইরেটস সামনে লেখা এবং পিছনে সেইলিং টু গ্লোরি লেখা। তো এই ছিল চট্টগ্রাম আবাহনীর হোম কিট, অ্যাওয়ে কিট এবং থার্ড কিট নিয়ে আমার রিভিউ। আর সত্যি কথা হচ্ছে এই জার্সিগুলো আমার কাছে কয়েকদিন আগেই আসছে, আমি কয়েকদিন ধরে পরতেছি বারবার এবং আমার কাছে খুবই আরামদায়ক লাগছে। ফেব্রিক কি ইউজ করা হয়েছে জানি না আমি, কিন্তু আমার কাছে পরে আরাম লাগছে। তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, যদি নিতে মন চাই ডিজাইন এক্সে যান, ডিজাইন এক্সে গিয়ে আপনারা জার্সিগুলো অর্ডার করতে পারেন। প্রত্যেকটা জার্সির দাম শুধুমাত্র 500 টাকা। কথা হচ্ছে দামে কম মানে ভালো জার্সিগুলা 500 টাকার বিনিময়ে আপনারা খুবই ভালো এবং খুবই সুন্দর জার্সি পেয়ে যাবেন ডিজাইন এক্সে। আর আশা করি ডিজাইন এক্স এবারে যেরকম চিটাগং আবাহনীর সাথে কোলাবের মাধ্যমে খুবই সুন্দর জার্সি নিয়ে আসছে, আগামীতেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও অনেকগুলো ক্লাবের সাথে যে কোলাবের মাধ্যমে আরও জার্সি নিয়ে আসবে আশা করব। আর বর্তমানে যে জার্সিগুলো করছে এর থেকে আরও বেটার ডিজাইনের এবং আরও বেটার কোয়ালিটির জার্সি নিয়ে আসবে বলে আমি আশা রাখবো ডিজাইন এক্সের কাছ থেকে। আর ডিজাইন এক্সের পথ চলা কিন্তু এই চিটাগং আবাহনীর মাধ্যমেই শুরু। আশা করি সামনে আরও ভালো ভালো কাজ করবে ডিজাইন এক্স। সবশেষে আবারও বলতে হবে, এই জার্সিগুলো কিন্তু দামে কম মানে ভালো জার্সি। আর এই জার্সিগুলো যদি আপনারা নিতে চান তাইলে কিন্তু ডিজাইন এক্স থেকেই নেবেন। আর আবারও থ্যাংক ইউ ডিজাইন এক্সকে, আর আপনাদেরকেও থ্যাংক ইউ। আপনাদের ছাড়া এটা কোনোদিন পসিবল হতো না। আর আপনাদের কাছে এই জার্সিগুলোর ডিজাইন কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।